ওই সুদর্শন ভূত জিনিসটাকে নাচিয়ে নাচিয়ে সুদর্শন এসেই আবার ভূতের তাণ্ডব শুরু করেছে। সবাই বলে রোজ নাকি মাঝরাতে করতে তাদেরই বাড়িতে এসে বিশেষ রাতে নাকি এ বাড়িতে ধিক ধিক করে তারা। শোনার পর থেকে দিন রাত রাম নাম করছে পান্না। তবু কি ভয় যায়? বিজুদা বলেছে, পান্না তুই কমিউনিস্ট হয়ে যা, তাহলে আর ভূতের ভয় বলে কিছু থাকবে না। যা, কি যে বলো, কমিউনিস্টের সঙ্গে আবার ভূতের কি? ওই তো মজা। মানুষ যেমন ভূতকে ভয় পায়, তেমনি ভূত আবার কমিউনিস্টদের ভয় পায়। দূর, সব সময় ঠাট্টা ভালো লাগে না। রাতে আজকাল লেপ চাপা দিয়েও ঘুমোতে পারি না, জানো? বা ধারে হীরা, ডানবারে মা সই, দুজনের মাঝখানে মাথা অবধি লেপ ঢাকা দিয়ে শুয়েও মনে হয় ওই বুঝি ভূতের হাসি শুনতে পাচ্ছি। তোর পক্ষে সবচেয়ে ভালো জায়গা কি জানিস? হয় হাসপাতালের কোয়ার্টার, না হয় শ্মশানের ধারে বাড়ি। ও বাবা গো, তাহলে আমি মরেই যাব। দূর বোকা, হাসপাতাল বা শ্মশানে কখনো ভূতের উপদ্রবের কথা শুনেছিস? খোঁজ নিলেই দেখতে পাবি কোনো হাসপাতালে একটাও ভূত নেই, কোনো শ্মশানে ভূতের টিকিরও নাকাল পাবি না। কেন জানিস? ও দু জায়গায় এত ভূত যে ভূতে ভূতক্ষয় হয়ে যায়। তোমাকে বলেছে? আরে আমি তো এক সময়ে ভূতের সন্ধানে ঘুরে বেড়াতাম, জানিস না? সেটা অবশ্য জানে পান না। বিজুদার দুর্জয়